অসংখ্য অসংখ্য স্মৃতি এক ঝোলা ভর্তি করে নিয়ে কিন্তু আমরা আজকে ফিরছি নিজের ঠিকানায়। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। আজকে আমাদের গ্যাংটকের কিন্তু শেষ দিন, আর রুম থেকে বেরিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য চোখের সামনে ভাসমান। আর সকাল সকাল মনটা খুবই খুশি হয়ে গিয়েছিল যা দেখে। দুদিন এত অ্যাডভেঞ্চার করার পর আমি আজকে বলেছি আজকে আমাকে কুইন ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য সকাল সকাল হচ্ছে কফি বানাতে লেগে পড়েছে। জীবনে তো বানাইনি, ওই টুকটাক বানিয়েছিস আগে কফি? রোজ বানাই। মিথ্যা কথা। 3 চামচের মতো গুঁড়ো দুধ দিতে হবে। কাপ তো এখানে অ্যাভেলেবেল নেই, গ্লাসের মধ্যে 1 গ্লাস ভরে কফি খাবো। এনিওয়েজ আমার চোখের অবস্থা ভীষণই খারাপ, ঠান্ডা লেগে আরও ফুলে গেছে। চিয়ার্স। তৈরি হয়ে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি ব্রাঞ্চ করতে। ব্রাঞ্চ, হ্যাঁ মানে 12টা তো বাজে, সকালবেলা কফি খেলামই, আপনারা দেখলেন। আর হচ্ছে কি পড়েছি না পড়েছি নিজেকেই দেখাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। সৌরভ এখানে রেডি। আমার চোখটা ফুলে গেছে এখানে ঠান্ডায়। এখনো অবধি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মধ্য দুপুর, কিন্তু তবু আজকে ওয়েদার ভীষণ ক্লিন। হ্যাঁ কিন্তু ওয়েদার ক্লিন। এখন সুইটি এক্সপ্লোর করছে কোথায় লাঞ্চ করবে। তো আমরা তখন হন্যে হয়ে রেস্টুরেন্ট খুঁজছিলাম। সকালে যেহেতু কফি খেয়েছি, সামান্য খিদাও পেয়ে গেছে, আর তখন যদি ব্রেকফাস্ট করি পরে কিন্তু লাঞ্চ করতে ইচ্ছা করবে না। সেই কারণেই কিন্তু ব্রাঞ্চ করার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু কিন্তু আমার সেদিন ভেজ ছিল। আর দেখুন কি সুন্দর পরম তৃপ্তিতে রোদ তাপাতে তাপাতে কিন্তু ঘুমোচ্ছে। তো আমরা এখন এমনি মার্কে হাঁটছি কোথায় খাবো বলে, লাঞ্চ করবো, লাঞ্চ কাম ব্রেকফাস্ট। বাট সঞ্চিতা কনফিউজড, কারণ আজকে আমার ভেজ, কারণ আজকে ভেজ। আমার তো হলেই হলো। তো দেখ এখানে যাচ্ছি, দেখাচ্ছি, আপডেট দিচ্ছি। কতগুলো রেস্টুরেন্টের আউটলুক দেখার পরে সৌরভের আলটিমেটলি কিন্তু পছন্দ হয়েছে হাংরি কিচেন বলে এই রেস্টুরেন্টটা। তো আমরা চলে গেলাম। এটা সাইড দিয়ে উপরে উঠে যেতে হয়। আমাদের মতো মানুষদের কিন্তু সামান্য একটু অসুবিধা হওয়ারই কথা, যাদের সপ্তাহে 2 দিন করে কিন্তু নিরামিষ খেতে হয়। বাইরে গেলে একটু সমস্যা হয়েই থাকে। আমার মতো কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভেতরে যাই, চলুন দেখা যাক ভেতরের ইন্টেরিয়রটা কেমন। একদম এরকম দেখতে, ছোটোখাটোর মধ্যে বেশ সফিস্টিকেটেড বলতে পারেন। আর আমরা কিন্তু এই ব্যালকনিতে বসেছিলাম বাইরের দৃশ্য উপভোগ করতে করতে খাওয়ার জন্য। যাই হোক, আমরা মেনু কার্ড দেখে কিন্তু অর্ডার করে দেই, আর সৌরভ এখানে বসে পড়ে কতক্ষণে কিন্তু খাবার আসবে, কারণ দুজনের বড্ড খিদা পেয়েছিল। আর এখানে দেখুন একটু মস্করা করছিল আর বলছিল এই যে গ্যাংটক আর এই যে সুইটি, এই যে গ্যাংটক আর সুইটি। আর আমিও তাকাতে পারছিলাম না, কারণটা আপনারা জানেনই, চোখের অবস্থা বড্ড খারাপ। আর সত্যি কথা বলতে চোখটা ফুলে যাওয়ার পরে কিন্তু ব্যথা ব্যথাও করছিল, আর সমানে অনবরত কিন্তু জল পড়ছিল। এটা ঠান্ডা লাগারই ফল। আর এখানে কিন্তু আমরা ছোটবেলার গল্প করতে করতে সৌরভ হঠাৎ শেয়ার করলো যে ও এই ধরনের কিছু হ্যান্ড ট্রিক্স জানে। বাইরে রৌদ্র উঠেছে এখন, আর সঞ্চিতার হাতে চলে এসছে ফ্রাইজ আর 3 ধরনের চাটনি আছে আর মেয়োনিজ। এই রইল আজকে আমাদের ব্রাঞ্চ, ভেজ আমেরিকান চপসি আর ভেজ নুডলস। পুরোপুরি নিরামিষ পাওয়া যে কত চাপের বাইরে গেলে, সেটা কিন্তু একমাত্র বাইরে গেলেই বোঝা যায়। এখন যদি চকলেট দেখছে, এই যা লাইন চলে গেল। মিনিসোতে গেছিলাম, এই যে জিনিসগুলো নিয়ে এলাম মিনিসো থেকে। আমার কিন্তু ইন্টেনশন ছিল না, ইন্টেনশন ছিল এনার। আর মোমোসোতে এসেছি, এখানে এসে কন্টিনিউয়াসলি কিন্তু এই ছোটো ছোটো খেলনাগুলো দেখে যাচ্ছে। কি ব্যাপার, কি নিচ্ছ? না না দেখছি না, এইগুলো কে নিল? ও এখন আমার দোষ। কি নেবে বলো? মাংকিগুলো পছন্দ হয়েছে, দেখি কেমন কি দাম রয়েছে। পেঙ্গুইনটা কি করে ক্যারি করবো সৌরভ? চোখটা ফুলে গেছে। আজকে আমরা 24 ডিসেম্বর এমজি মার্গে যাবো। খুব সুন্দর সাজানো রয়েছে, ডেকোরেট করা রয়েছে। আর চোখটা ফুলে এতটা ঢোল হয়ে আছে যে মনটাই খারাপ, কারণ প্রচণ্ড ব্যথা করছে। আর আজকে যদি না বেরোতে পারি কালকে সকালেই রওনা হব। তো 24 ডিসেম্বর একদম চপাট। আর আজকে আউটফিট এটা আমার। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। চলো তাহলে বেরোনো যাক।
আর বিকেলবেলা হচ্ছে ব্লগ এডিট করে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, অনেকেই দেখে নিয়েছেন। যারা যারা এখনো দেখেননি আগের ব্লগগুলো প্লিজ দেখে আসবেন। আর হ্যাঁ, বেশি কথা না বলে এখন চলে যাই, কি ঘোরাঘুরি করছি না করছি সমস্ত কিছু কিন্তু ব্লগে থাকছে। আর আজকে আমাদের কিন্তু ট্রিপের লাস্ট ডে। আর গ্যাংটকে গিয়ে ওসিসে ঢুকবো না বারংবার, সেটা কখনো হতে পারে? সেখানকার কিন্তু ক্যাপাচিনো টপ নচ। আর আমরা গিয়ে সেই বিকেলটা কিন্তু কাটালাম ফার্স্টেই এই ক্যাপাচিনো নিয়ে। আর সৌরভ বসে পড়েছে আর টুকটুক করে করে গল্প করছিলাম, আর আশেপাশে যে গান বাজানো হয়েছিল সেগুলো কিন্তু উপভোগ করছিলাম। আমিও মস্করা করে কিন্তু কফি সৌরভ, সৌরভ কফি এই খেলা খেলছিলাম। Yesterday, Merry Christmas. আমরা তো ঘোরাঘুরি করছিলাম আর যেতে হবে পরের দিনই বাড়িতে, তাই আজকে সন্ধ্যাটা যাতে কোনোভাবেই মিস না করি। আর চোখটা এতটা ফুলে গেছে, এই অবস্থাতেও কিন্তু বেরিয়ে পড়েছি। সারাটা দিন কিন্তু আজকে রেস্ট করেছি। গত কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক জার্নির পরে সত্যি শরীরের অবস্থা কিন্তু আমাদের দুজনেরই খারাপ। ভিড় দেখো, ক্রিসমাসের আগের রাত অ্যান্ড এমজি মার্কেট ভিড়। এই আজকে প্রথমবার মার্কেটে আসলাম জাস্ট এক্সপ্লোর করার জন্য। এই দাদা দিদির সাথে আমরা ঘুরতে গেছিলাম আর দেখা হয়ে গেছে। কি কিছু না, মেইনলি যারা হচ্ছে সোয়েটার বা পাফার জ্যাকেট এসব কিনতে যাও অনেক সস্তায় পেয়ে যাবে। ফ্রেম দেখে না, অনেক সস্তায় পেয়ে যাবে। এই জন্য কি হয়েছে আমরা না সস্তায় 1000 টাকার মধ্যে, হ্যাঁ 1000 টাকার মধ্যে অনেক অপশনস পেয়ে যাবে। সস্তা এখন কারোর কাছে জন্য সস্তা, কারোর জন্য এক্সপেন্সিভ। তো ঠিক আছে ভাই, আবার তো কবে আসবো সেটা ঠিক নেই। এনিওয়েজ আজকে প্রচুর ক্রাউড, অ্যাজ প্রচুর crowd। 24th অফ ডিসেম্বর। মেরি ক্রিসমাস গাইস। গাইস কে? ও মেরি ক্রিসমাস। এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু ফিরে আসি হোটেলে। আর সব থেকে বড় কথা, যেহেতু 25th অফ ডিসেম্বর পরের দিনই, সেহেতু কিন্তু আমরা যাওয়ার পথে মিয়োমোড়ে ঢুকেছিলাম এবং সেখান থেকে দুজনের জন্য কিন্তু ভেজ কেক কিনেছিলাম। আর সেটা আমরা 12টার পরে খাবো বলেই কিন্তু ঠিক করেছিলাম। ব্রেথলেস লাগছে আমার, ব্রেথলেস। পাহাড়ে এলেই বোঝা যায় মানুষ কতটা কি আসক্ত কিসের প্রতি, যার জন্য এতটা শরীর স্বাস্থ্যটা অস্বাভাবিক। अब जो मेरे दिन थे अब जो मेरे रात है उनमें से এই কপিরাইট লেগে যায়। उनमें से হাঁপাও হাঁপাও, আমি তো এলাম তোমার মতো এত হাঁপাইনি। আমি দৌড়ে দৌড়ে আসলাম না উইথ দ্য লাগেজ। হেলদি লাইফ লিড করো, এখনো সময় আছে। জিমের উপর রায়গঞ্জ গিয়ে। আচ্ছা, আপনারা দেখতেই পাবেন, ব্লগ তো আসতেই থাকবে সৌরভ জিম জয়েন করছে কিনা আর সৌরভ হেলদি লাইফস্টাইল স্টার্ট করছে কিনা। নিউ ইয়ার নিউ রেজলিউশন, ফুড ইনক্লুডিং ভেজিটেবলস ইন ফুড, মানে খাবার দাবারের মধ্যে তোমার সবজি খেতে হবে প্রচুর, ঠিক আছে? আর যেসব জিনিসপত্র করছো, quit all the bad habits, eating all the healthy foods and doing workout every day 1 hour at least. যে ছেলে ডিম মাংস ছাড়া ভাত খায় না 3 বেলা, সে ছেলে আবার বললো ইটিং হেলদি ফুড। তো ডিম মাংস তো হেলদি ফুড না, ভেজিটেবলস অনলি। ডিম মাংস খাওয়া উচিত নয়, ডিম মাংস ঠিক আছে কিন্তু সব সময় নয়। যাই হোক, নো আর্গুমেন্টস। ওকে, ডিনার কখন আসছে? 15 মিনিট। ঠিক আছে, ফ্রেশ হও। শেররা কখনো ঘাস খেতে দেখে না শেরদেরকে? শেররা অলওয়েজ খায় মাংস। আজকে ভেজ, ডাল, একটা সবজি, পনিরের তরকারি, একটা সবজি, পাঁপড় ভাজা, সাথে ভাত। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে আমি এডিটিংয়ে বসবো আর এর পরের ভিডিওটা স্কেডিউল করে রাখবো যাতে করে কালকে আপলোড হয়ে যায়। আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, 12:32 বাজে। তখন সৌরভ ওর বন্ধুদের সাথে ফোনে কথা বলছিল, এসে বলছে ক্রিসমাস সেলিব্রেট করবো না। এরপরে দুজনকে উইশ করে আমরা অত রাতে পেস্ট্রিটাকে এনজয় করি। পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমার চোখটা দেখো। বাই বাই গ্যাংটক। গ্যাংটকের আজকে আমাদের শেষ দিন না, মানে সকাল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ট্যাক্সিও চলে এসেছে। এই তো ট্যাক্সি করে আমরা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে।
সেখানেই যাওয়ার পরে টিকিট কাটার 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের বাস ছেড়ে দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ দেখুন, ভিডিওটা ভালো করে নজর দখল করলে দেখতে পারবেন যে আমরা নিচের ঢালুর দিকে নেমে পড়ছি, এক রাশ মন খারাপ নিয়ে বাড়িতে ফেরা। তারপরে আমরা একটা বিশাল ঘুম দিয়ে প্রায় ওই ধরুন 2 ঘন্টা পরে দেখছি বাস রংপুর কাছাকাছি এসেছে। আর চোখ খুলে দেখছি জানলা দিয়ে সৌরভ চা নিতে গিয়েছে দুজনের জন্য। তো সেখানে বসে বসে চা খেলাম। আর এই যে হনুমান বাবাজি এসে বসে পড়েছে, জানেন তো ওইটুকু চত্বর থেকেই কিন্তু শুরু হয়েছে হনুমানদের দেখা। আমি যে ওনার ভিডিও করছি সেটা কিন্তু এক পলকে বুঝতেও পেরে গিয়েছিল। আমি ভাবলাম হুট করে এসে মোবাইল না নিয়ে চলে যায়। দেখুন, কথা বলতে বলতে শিলিগুড়িতেও পৌঁছে যাই আর হৃদয়ের সাথে দেখা হয়ে যায়। আপনারা অনেকে কিন্তু হৃদয়কে চেনেন। শিলিগুড়িতে নেমে কিন্তু একদম সময় কাটাতে পারিনি হৃদয়ের সাথে। আর আমরা সাথে সাথে চলে আসি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, কারণ আমাদের বেরিয়েই বাস ধরতে হবে রায়গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। আর হৃদয় বারংবার বলছিল তোরা কিন্তু না থেকে খুব খারাপ করলি, মন থেকে অনেক দুঃখিত যে তোর বাড়িতে যেতে পারিনি, এরপরে অবশ্যই কিন্তু তোর বাড়িতে যাব, কথা দিলাম। যতটুকু সময় কাটিয়েছি তিনজনে খুব মজা করেই কিন্তু কাটিয়েছিলাম। আর ওই সময়টা কি করে যে কয়েক সেকেন্ডের মধ্যে ফুরিয়ে গেল সেটা কিন্তু একদম ভাবতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করে বেরোতেই সামনের বাস স্ট্যান্ড থেকে দেখছি আমাদের রায়গঞ্জের বাস ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি করে কিন্তু বাস ধরে ফেলি আর এই যে রওনা দিয়ে দিলাম নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে। জানেন তো, পাহাড় হলো মন খারাপের এক আখড়া। আমার তো মনে হয় নিজস্ব দিক থেকে পাহাড় ছেড়ে আসার যে দুঃখ, বাড়িতে যাওয়ার যে আনন্দ, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এক পলকে গোটা দিন কেটে গেল একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম নিজের কিন্তু শহরে। যীশুখ্রিস্ট জন্মদিন উপলক্ষে কিন্তু শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর আমরা আস্তে আস্তেই বলছিলাম যে রায়গঞ্জ কিন্তু আজকে সেজে উঠবে বিভিন্ন রঙের লাইটিংয়ে। চলে এসেছি বাড়িতে। পিসিমণি খোঁজ করতে এলো কখন এলাম না এলাম। আর যে সৌরভ শটাং, যা ফ্রেশ হয়ে নে। যা 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 যা। বাড়িতে ফিরে ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হতে না হতে ওপর থেকে কিন্তু মা কফি করে পাঠালো আর দুজনে কিন্তু কফি খেয়ে নিলাম। ওপরে গিয়ে খুললাম হৃদয়ের পাঠানো মিষ্টি, রসমালাই আর নলেন গুড়ের ছানার পায়েস আর নলেন গুড়ের পাটি সাপটা। এই তিনটাকে পাঠিয়েছে হৃদয়। আর এখানে মা খুলছে আর খুশি হয়ে যাচ্ছে, বলছে যে এত সুন্দর জিনিসপত্র। আর সেই সকালে অশেষ ধন্যবাদ, তুমি আবার আসবে কিন্তু রায়গঞ্জে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি ওদের সঙ্গে একটা একদম একদম সময় কাটানো পাঠিয়েছো। ধন্যবাদ তোমাকে। পাটিসাপটাগুলো এখনো গরম। যাই হোক, বাবা খেলো, খাওয়ার পরে তো দিয়েই দিল রিভিউ যে অসাধারণ, ফাটাফাটি। আর এখানে আমি অল্প করে ছানার পায়েস নিয়ে নিয়েছি ওই বাড়ির জন্য, তো এখন এটা নিয়ে যাব। এবারে বলতে পারেন প্রত্যেকটা অনুষ্ঠান আমার বাবা মাকে ছাড়া প্রথমবার কাটানো হচ্ছে। প্রতিবার তো বাড়িতেই থাকা হয়, তো সামান্য মন খারাপও কাজ করে। তাই মা বলল যা ওই বাড়ি থেকে একটু ঘুরে আয়। আমি আর সৌরভও কিন্তু বেরিয়ে পড়লাম ওই বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদের তো কেক কেনার কথা, কারণ 25শে ডিসেম্বর। তো আমরা চলে গেলাম বেকারিতে কেক কেনার জন্য। আর যেহেতু আজকে রাতে একটা জন্মদিনের ইনভিটেশনও ছিল, সেই কারণে সেখানকার জন্য একটা কেক নেওয়ার ছিল। তো অনেকগুলো কেক কেনার কিন্তু কথা। তো এখান থেকে আমরা চুজ করে নিচ্ছিলাম কোন কেকটা কিনবো। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মিকো বাবুর সাথে দেখা করার জন্য। আর দেখুন, যেতে যেতে রাস্তায় এরকম এক কাণ্ড দেখলাম। আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম মিকো বাবুর বাড়িতে, গিয়ে দেখছি মিকো বাবুর বাড়িতে এলাহি কাণ্ড। 25শে ডিসেম্বর উপলক্ষে ওদের পরিবারের সবাই মিলে কিন্তু পিকনিক করছিল। আর কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আর মিকো তো স্পাইডারম্যানের পুরো ভক্ত, যেই কারণে সারাক্ষণ স্পাইডারম্যান করতে থাকে। আমরা সেখানে গিয়ে বাচ্চাদের কেক দিয়ে আবারও কিন্তু ফিরে আসি বাড়িতে। বাড়ি বলতে আমার বাড়িতে। সেখানে গিয়ে অনেকক্ষণ বসে গল্পগুজব করা হলো। এই যে ভাই আর এই যে মা, মায়ের তো সামান্য মাথা ব্যথা, যেই কারণে মা মাথা তুলতে পারছিল না। এখানে এসে তো থাকলাম কতক্ষণ, আধ ঘন্টার 1.5 ঘন্টার মতো, আবার চলে যেতে হচ্ছে। বাবা কি বলবো, কি আর থাকবো, থাকবো নাকি, চলে যাই। আমার কয়েকটা পার্সেল এসছে এখানে, ওই যে পার্সেলগুলো, ওগুলোও নিয়ে যেতে হবে। এই জমে থাকা পার্সেলগুলো বাবাকে খুলে খুলে দেখাচ্ছিলাম। আমার এই হাতের পার্সেলটা দুর্ভাগ্যবশত গ্যাংটক যাওয়ার পরে এসেছে। ওই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার নতুন বাড়ি।
আর সামনের বাড়ির এই ছাদেই কিন্তু আজকের অনুষ্ঠান, একটা গেট টুগেদার বলতে পারে। আর যেই ব্যক্তিটি গান করছে তার কিন্তু জন্মদিন উপলক্ষেও একটা ছোটোখাটো গেট টুগেদার। সেখানে গিয়ে কিন্তু হই হুল্লোড়, গান, মজা সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর সৌরভ উপভোগ করলাম। সত্যি ভীষণ মজা হয়েছে সেখানে গিয়ে। যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে প্রায় গান আবৃত্তি এসব করেছেন। আর এই রইল দিশা দিদির হাজব্যান্ডের কিন্তু জন্মদিন। তো সবাই মিলে কিন্তু আমরা বসে গল্পগুজব করছিলাম। আর এই রইল কেকটা যেটা আমরা এনেছি, সেটাই কিন্তু কাটা হবে এই সময়। বাচ্চারা সবাই মিলে একসাথে দাঁড়িয়েছে আর প্রত্যেকে কিন্তু পরপর এক্সাইটেড ছিল কখন কেক কাটিং হবে। সময় অতিবাহিত না করে কিন্তু কেক কাটা শুরু হয়ে যায় আর আমরা সেলিব্রেট করি দাদার বার্থডে। বাচ্চাগুলোর চোখে মুখে আনন্দ দেখে কিন্তু মনে হয় ছোটবেলায় ঠিক আমরা এই রকমই করতাম। এই ছোট্ট মোমবাতি জ্বলতে দেখে কতটা যে আনন্দ হতো, তারপর মনে হতো কখন গিয়ে চাকুটা ফেলে দেব কেকের গায়ে। 25শে ডিসেম্বর হলে পারেই মনের মধ্যে অপেক্ষা চলতো বাবা কখন কাজ থেকে ফিরে আসবে তাড়াতাড়ি বাড়িতে আর কখন আমরা কেক খাবো। ওই যে সেই আনন্দ, দিনের ফুরোতেই যেন সেই আনন্দগুলো কোথায় মিটে গেল। যত বড় হলাম ততই কিন্তু যেই জিনিসগুলো বাবা মারা করে এসেছে সেই জিনিসগুলো বাবা মার প্রতি ফিরিয়ে দেওয়ার সময় পালা চলে এসেছে। না আবার মা এসে খুলে দিল, দেখো ঘরের তালা দেওয়া ছিল। আমরা হচ্ছে মানে 20 থেকে 25 মিনিট চেষ্টা করে পারলাম না, শেষে মা এসে খুলে দিল। এটা তালাটা চেঞ্জ করতে হবে, এটা কিছু করার নাই। বাটা এবার চাবি গাড়ি ঢুকিয়ে লাইটটা ঢুকিয়ে আমি বেরোবো আবার না গো, কোথায় তোমার শোয়া হয়নি বলে, সারাদিন টায়ার্ড বলে। শোনো সরবদা, বলছি কি বললেন সব আপনার? এই তো হলো কাণ্ড রাতে বাড়িতে ফেরার পরে। আজকের ব্লগটা কিন্তু এই অবধিই থাকছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ব্লগ। ভালো লাগলে কিন্তু অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। চলুন দেখা হবে পরবর্তী ব্লগের সাথে।